আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আপনাদের কাছে আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সার্কেল তৈরি করতে হয় এবং সার্কেল তৈরি করে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায়, সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই বলবো। আর এর জন্য আমি 2.5 এর হুকটা নিয়েছি আর ওল সুতা নিয়েছি হলুদ কালারের। হুক সাইজ বিভিন্ন ধরনের হুক পাওয়া যায়, আপনারা যে কোনো ধরনের হুক নিতে পারেন। যে কোনো ধরনের কাজটা শেখার ক্ষেত্রে চিকন হুকটা ব্যবহার করে কাজটা শিখবেন, তাহলে ভালো হবে। আমি প্রথমে চেন করে নিচ্ছি। সার্কেল তৈরি করার জন্য সার্কেল দুইভাবে তৈরি করা যায়, চেন করেও তৈরি করা যায়, আবার হাতের আঙুলের সাথে পেঁচিয়েও তৈরি করা যায়। আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমি চেন করে নিলাম। আমি মোট 5টা চেন করব। 5টা চেন করার পরে প্রথম যে চেন থাকবে সেই চেনের সাথে স্লিপ নট করে নেব। এই যে দেখুন আমি চেন করে নিয়েছি। এখন প্রথম যে চেন আছে সেই চেনের ভেতর দিয়ে সুতাটাকে স্লিপ নট করে নেব। এটাকে বলা হয় স্লিপ নট। এভাবে স্লিপ নট করার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি আরেকভাবে কিভাবে সার্কেল তৈরি করতে হয়। এখন আমি হাতের আঙুলের সাথে ঠিক এইভাবে সুতাটাকে পেঁচিয়ে ঘুরিয়ে এনে এই আঙুলটার সাথে এভাবে পেঁচ দেব। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এখন এই সার্কেলের ভেতর থেকে চেন করতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি, দেখুন মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এই যে দেখুন এইভাবে চেনটা করে নেবেন। আমি দুটো চেন করেছি, দুটি চেন করার পরে ডাবল ক্রোশে করে নেব। এইভাবে ইয়ার্ন ওভার করব, তারপরে সুতাটাকে ইন করে সার্কেলের ভেতর থেকে ইন করে দেন লুপের ভেতর প্রথমে দুটি লুপের ভেতরে ইন করাবো, দেন বাকি দুটি লুপের ভেতর দিয়ে ইন করাবো। এটাকে বলা হয় ডাবল ক্রোশে। আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের এই কাজটা শিখতে খুব সহজ হবে। এখন দেখুন আমি মোট 12টার মতো ডাবল ক্রোশে করে নেব প্রয়োজন অনুসারে, বা আপনাদের সার্কেলের ভিতরে যে কয়টা করা যায় সে কয়টাই করবেন ডাবল ক্রোশে। এখন আমি আঙুলের সুতাটাকে টেনে একটু সার্কেলটাকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে আবারও আমি ডাবল ক্রোশে দেওয়া শুরু করলাম। এইভাবে আমি পুরোটা ডাবল ক্রোশে দিয়ে নেব। যেমন চেন করে সার্কেল করা অথবা হাতের আঙুলের সাহায্যে সার্কেল, দুইভাবেই আপনারা করে কাজটা করতে পারেন। এই সার্কেল তৈরি করেই বিভিন্ন ধরনের টেবিল মেট, তারপরে আরও অনেক কিছু তৈরি করা যায়। সার্কেলটা করতে জানলে আপনারা আরও নিজেদের মতো করে ফুল, বিভিন্ন ধরনের শোপিস, ঘর সাজানোর জিনিসপত্র, ফুল ইত্যাদি অনেক কিছু তৈরি করতে পারবেন। সো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এই যে সার্কেলের ভেতর দিয়ে ডাবল ক্রোশে করা শেষ হয়ে গেছে। এখন আমি স্লিপ নট করে নিচ্ছি। এই যে এখানে দেখুন একটা চেন আছে, পুরো চেনের ভেতর দিয়ে স্লিপ নট করে নিব। এভাবে স্লিপ নট করা হয়ে গেলে আবারও দুটি চেন করে নেব। আবারও দুটি চেন করে প্রতি যে চেনটা আছে প্রত্যেকটা চেনের ভেতরেই ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা চেনে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে প্রথম চেনে এইভাবে সুতা ইন করে প্রথমে দুটি লুপের ভেতর দিয়ে সুতা ইন করাবো, দেন বাকি দুটি লুপের ভেতর দিয়ে সুতা ইন করাবো। এইভাবে আবারও পরের চেনে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা চেনেই একটা একটা করে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন আমি এভাবেই প্রতি চেনে পুরোটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কাজটা কমপ্লিট হয়েছে। এখন আবারও দুটি চেন করে নেব। আবারও দুটি চেন করার পরে প্রতি চেনে দুটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই দেখুন দুটি চেন করেছি, এখন আবারও ডাবল ক্রোশেট করে নেব। আবারও ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে পরের চেনে দেখুন সুতা ইন করে নিচ্ছি। ইয়ার্ন ওভার করে সুতা ইন করে দেন আমি
আবারও ডাবল ক্রোশেট করছি। এখন 3 নং, এটা চলছে 3 নং রাউন্ড। 3 নং রাউন্ডে 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 এভাবে ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ 1 প্লাস 1 বলতে বোঝায় প্রতি চেনে একবার ডাবল ক্রোশেট করা, আর 2 বলতে বোঝায় একটা চেনে দুটি ডাবল ক্রোশেট করা। এভাবে পরপর প্রতিটা চেনে এইভাবেই করে যেতে হবে। অর্থাৎ একটা চেনে একবার, পরের চেনে 2 বার ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখুন আমি করে নিচ্ছি। এই যে এই চেনে দেখুন 2 বার ডাবল ক্রোশেট করেছি। এখন পরের চেনে একবার ডাবল ক্রোশেট করব, দেন আবারও পরের চেনে আবারও একবার 2 বার ডাবল ক্রোশেট করব। এভাবে আমি পুরোটা শেষ করছি। এভাবে পুরোটা চেনেই একইভাবে কাজটা করতে হবে। 3 নাম্বার রাউন্ড শেষ করে তারপরে 4 নাম্বার রাউন্ডের কাজটাও শুরু করতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি 3 নাম্বার রাউন্ডের কাজটা শেষ করেছি। এখন আমি 4 নং রাউন্ড করব। 4 নং রাউন্ডে প্রথমে 2টি চেন করে নেব। আবারও 2টি চেন করার পরে 2টি চেন করা হয়ে গেলে একইভাবে পরের রাউন্ডগুলো করে নেব। এই 4 নং রাউন্ডে 1 প্লাস 1 প্লাস 2 এভাবে করতে হবে। অর্থাৎ পরপর 2টি চেনে একবার ডাবল ক্রোশেট করে নেব, তারপরে 3 নাম্বার চেনে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন প্রথম চেনে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, ইয়ার্ন ওভার করে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরে পরের চেনেও একবার ডাবল ক্রোশেট করব, এর পরের চেনেও আরও একবার ডাবল ক্রোশেট করব, তারপরের চেনে 2 বার ডাবল ক্রোশেট করব। এই চেনে 2 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন একবার, আবারও একই ঘরে আরও একবার। এই যে মোট 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এইভাবে করে পুরোটা আমি কমপ্লিট করে নেব। অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 2 এইভাবে করে আমাদেরকে 4 নম্বর রাউন্ডের কাজটা শেষ করতে হবে। আপনারা না বুঝতে পারলে এই যে আবারও দেখে নিন ভালো করে আমি কিভাবে করছি। এই যে পরপর 2টি চেনে একবার ডাবল ক্রোশেট করব, তারপরে 3 নম্বর চেনে 2 বার ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডের পুরোটা কাজ শেষ করতে হবে। সার্কেল তৈরি করার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করলে খুব সহজেই সুন্দরভাবে সার্কেলের যে কোনো ধরনের কাজ করতে পারবেন। খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট হবে। আপনারা যদি আমার কাছ থেকে আরও ভিডিও চান, আরও নতুন নতুন কোনো কিছু শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে আমি পুরোটা করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। শেষে আমি স্লিপ নট করে নেব। স্লিপ নট করার পরে আবারও আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও 5 নম্বর রাউন্ডের কাজটা শুরু করব। এবার এই রাউন্ডে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 অর্থাৎ পরপর 3টা চেনে একবার ডাবল ক্রোশেট করতে হবে, দেন পরের চেনে 2 বার ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ পরপর 3টা চেনে একবার করে ডাবল ক্রোশেট করবেন। 4 নম্বর যে চেনটা থাকবে সেই চেনে 2 বার ডাবল ক্রোশেট করতে হবে। এই যে আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইয়ার্ন ওভার করে এই যে সুতা ইন করে আনতে হবে। সুতা ইন করে প্রথমে 2টি লুপের ভেতর দিয়ে, দেন বাকি 2টি লুপের ভেতর দিয়ে সুতাটাকে ইন করাতে হবে। তারপরে আবারও 2 নম্বর চেনে একইভাবে ইয়ার্ন ওভার করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তারপরের চেনেও একইভাবে আবারও ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, অর্থাৎ পরপর 3টা চেনে ডাবল ক্রোশেট করে নিয়ে দেন পরের চেনে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে করে পুরোটা কমপ্লিট করতে হবে। এই যে দেখুন আমি কিভাবে করছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝে যাবেন খুব সহজেই।
সার্কেল তৈরি করা যায় কিভাবে। এটা আসলে তেমন কঠিন কাজ না। প্রথম একটু অসুবিধা হলেও পরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। এই একইভাবে আমি পুরোটা সার্কেল আবারও কমপ্লিট করে নিচ্ছি। আপনারাও প্র্যাকটিস করবেন বেশি করে, তাহলে খুব দ্রুত শিখতে পারবেন। এই যে দেখুন, পরপর 3টি চেনেই একটা করে ডাবল ক্রোশেট করে তারপরে 4 নম্বর চেনে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এখন দেখুন, আমার কাছে হলুদ সুতাটা শর্ট ছিল, এর জন্য আমি গোলাপি কালার সুতা দিয়ে এইভাবে গিট্টু মেরে নিচ্ছি। এভাবে করে নতুন একটা ডিজাইন করা যাবে, একদমই বোঝা যাবে না যে কি হচ্ছে, বা আমরা যেখানে অন্য সুতা কিভাবে অ্যাড করেছি সেটা বোঝাই যাবে না। এই যে এইভাবে গিট করে বাড়তি যে অংশটা থাকবে সেটা কেটে নিচ্ছি। সেটা কেটে তারপরে আবারও একইভাবে সেলাইটা শুরু করতে হবে। এভাবে আপনারা বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করে ডিজাইন করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারবেন। শিখে রাখুন, কাজে লাগবে। এখন এই যে দেখুন, আবারও এই যে এই ফাঁকাটা অবশ্যই রাখবেন, তাহলে সুবিধা হবে। এই ফাঁকার ভিতর দিয়ে আবারও চেইন করতে হবে। এবার ডাবল ক্রোশেট করে নেবেন এইভাবে, ইয়ার্ন ওভার করে একইভাবে ওই সুতাটা গিট মারা হয়ে গেলে ইয়ার্ন ওভার করে আবারও ঠিক একইভাবে 1+1+1+2 এভাবে করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। সেমভাবে কোনো পার্থক্য নেই, এরকমই হবে সেলাইটা। এভাবে আমি বাকি কাজটা করে নিচ্ছি, পুরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে পুরোটা করে দেখুন, স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করার পরে আবারও 2টি চেন করে নেব। আবারও 2টি চেন করে এবার আছি আমরা 6 নাম্বার রাউন্ডে। এই রাউন্ডে পরপর 4টা চেনে একবার করে ডাবল ক্রোশেট করতে হবে। 5 নম্বর যে চেনটা থাকবে সেখানে 2টি ডাবল ক্রোশেট করে করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করে। এই যে প্রথমে ইয়ার্ন ওভার করে একবার ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ পরপর 4টা চেনে 4বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 1 নম্বর চেন, এই যে 2 নম্বর চেনে আবার ডাবল ক্রোশেট, 3 নম্বর চেনে আবারও ডাবল ক্রোশেট করে নেব, 4 নম্বর চেনে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। এই যে 4 নম্বর চেনে আরও একবার ডাবল ক্রোশেট করে 5 নম্বর যে চেন থাকবে 5 নম্বর চেনে আমি 2বার ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি পুরোটা করে নেব। এই যে দেখুন, এই একই ঘরেই একবার, এই যে আবারও এই একই ঘরেই 2বার, এইভাবে পুরোটা চেন করে কমপ্লিট করতে হবে। 4বার পরপর 4টা চেনে ডাবল ক্রোশেট করে 5 নম্বর যে চেনটা থাকবে সেখানে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করছি। এই যে দেখুন, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আবারও স্লিপ নট করে নেব। স্লিপ নট করা হয়ে গেলে আবারও 2টি চেন করব। এখানে আমি আরেকটা কালারের সুতা নিয়েছি, এই টিয়া কালারের সুতা নিয়েছি। এই কালারের সুতাটা এভাবে গিট মেরে আবারও একইভাবে আমি কাজটা করে নেব। একইভাবে পুরোটা করে এরপরে আমরা 7 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব। 7 নম্বর রাউন্ডেও সেম একইভাবে ডাবল ক্রোশেট করতে হবে। পরপর 5টা ঘরে 5টা চেইনের ঘরে আর কি একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। 6 নম্বর যে চেনটা থাকবে সেখানে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে করে পুরোটা করতে হবে। আপনারা যদি আরও রাউন্ড করতে চান তাহলে সেম একইভাবেই আপনারা পুরোটা রাউন্ড করে নেবেন। এবার আমি এই যে টিয়া কালার সুতা দিয়ে সেম একইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। এই রাউন্ডে আমি পরপর
পাঁচটা চেনে একবার ডাবল ক্রোশেট করেছি, 6 নম্বর যে চেনটা আছে সেখানে 2টি ডাবল ক্রোশেট করে এভাবে আমি পুরোটা করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। শেষে দেখুন আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে চাইলে আপনারাও ডিজাইন করে নিতে পারেন। যদি এটার ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে বলবেন।